নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। ঝিলমিল লাইফস ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। তো আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবন। তো আগের ব্লগ আমি যেখানে শেষ করেছিলাম এটা সেখান থেকে শুরু করছি। তো আমরা এখন যাচ্ছি ক্যানিং লোকাল ধরতে। আমরা নেমে পড়ছি, 7:45 বাজলো যখন ট্রেনটা থামলো। এবার এখান থেকে যাব আমরা সোনাখালি। তো এখান থেকে আমাদের টোটোতে উঠতে হবে, টোটো বা অটো যাই হোক। আমরা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আসছি সেখান থেকে আমাদের নিতে আসবে। তো দেখি কোথায় আছে। এই যে সবাই নেমে গেছে। এই যে এখন আমরা যাব মাতলা নদীর ওপর দিয়ে। আমার নান্না কি সুন্দর টুপি ধরে রাখছে যেন টুপি না উড়ে যায়। আমরা চলেই আসছি, অনেকটা দূর। টোটোটা নামালো, টোটো তো না অটো, অনেকটা দূর নামালো। আমরা চলে আসছি শেষমেশ। এই যে অনেকগুলো বোট দাঁড়ানো। কি নাম? আমাদের বোটের নাম হচ্ছে আসমা। আজমা তো নাম মনে হচ্ছে আসমা। যাই হোক, দেখো মাম্মা, দেখো বোট, দেখো মাম্মা। আমাদের বোট চলে আসছি, এমবি আসমা চলে আসছি আমরা। হ্যাঁ, বেনুন দেবে, বেনুন দেবে। আমি আর নান্না এখানে বসেছি সামনে। নান্না সে হ্যালো। নান্না হ্যালো। এসি একটু পরে হাওয়া আসবে, এসি হবে। আমাদের এখন ব্রেকফাস্ট দেওয়া হবে। তো ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা মিষ্টি। সকালে আপনারা সবার আগে এসে ব্রেকফাস্ট করছেন, আপনাদের ব্রেকফাস্ট তারপর 3 ঘন্টা এর মধ্যে গরমের মধ্যে বসেছিলাম। তাহলে স্যার উত্তেজিত হলে হবে না তো? কেন হবে না? ওনাকে উনি যে কথা বলেছেন ওই কথা মতন কিছু করছেই না উনি। আমাদের যে বোর্ডটা সেই বোর্ডে তো ওঠানো হয়, আমাদের সিস্টেমে বেশি বোর্ডে ওঠানো করা। কিন্তু অন্যটা আপনাদের দিলে কি বোর্ডের নাম ছিল? আমরা 6:30টার লোকাল ট্রেন ধরে ওখান থেকে বেরিয়েছিলাম। তারপর এখানে এসে পৌঁছেছি। পৌঁছানোর পর সেখান থেকে যদি আমাদের আগে বলতো যে আপনারা আস্তে ধীরে আসুন 7:42-এর লোকাল ট্রেন ধরে, তাহলে সেটাই ভালো হতো। তো তারা সেটা আগের থেকে বলেনি। তো ওখানে পৌঁছানোর পর, এই বোটে পৌঁছানোর পর ওখানে আমাদের 2 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। এই গরমে বাচ্চাগুলো বসে থাকতে যাচ্ছিল না, তো সেই কারণে এত ঝামেলা হচ্ছিল। ওয়েলকাম করার জন্য সবার হাতে একটা করে ফুল দিয়েছিল। তো যেটা আমাদের বোটে ওঠার আগে দিতে হবে সেটা অনেকক্ষণ পরে দেওয়া হয়েছে। মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আমরা নিচে এসে বসলাম। আমি পুচকাকে খাওয়াতে নিচে আসছিলাম, আর অনেকে রেস্ট করতে আসছিলো, তখন এসে দিয়েছে। ওয়াশরুম, এদিকে ওয়াশরুম সেম। আর এখানে বেড, সব লাগেজ রাখা। এই যে আমাদের গুড়িয়া, হ্যাঁ আমার মামা। এই অবস্থা। ওইদিকে আছে কিচেন।
এদিকে আছে কিচেন, কিচেনে সব রেডি হচ্ছে, আর ভেতরে ঢুকলাম না, ওটা বান্টি ঢুকে দেখাবে। এবার আমি ওপরটা দেখাচ্ছি। বাই বাই। এখানে একটা বেডের মতো রাখা, বেশ। এই যে মাম্মা আসছে, এই যে আমার মাম্মা আসছে। টুপিটার অবস্থা দেখ। দাও তো, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। একটু দাঁড়া, আমি ঘুরে দেখাই দিই। নান্না খুব কাঁদছিল, ও গাড়ি চালাবে, তারপর ওখানে নিয়ে গিয়ে বসানোতে ও করছিল এই জিনিসটা। तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। और भी बहुत सारे हैं। नाम लिख लीजिए। हमारा फोन चार्ज नहीं, 28% हो गया ठंडा। पूरा ठंडा ওখানে। হয় না কেন গান? চাকা ঘুরতে। আমরা চলে আসছি এখন গোসাবার এখন দুটো স্পট ঘুরতে যাব, দেখি ফার্স্টে কোনটাতে নিয়ে যায়। এরকম তো একটা বানাই দিই, আমরা বানাই দিয়ে একদম চল ঢুকবো ব্যবসা। হ্যাঁ, মুখটা একটু মুছে দাও। মুখটাও যাও, উপর করো, আমার দিকে তাকাও। এই জলপুরি দেখিয়ে দেবে। সাতটা আছে তো। হ্যাঁ, হচ্ছে আরেকটা দ্বিতীয় স্পট। ওখান থেকে বেরিয়ে আমরা দুটো ডাক কিনলাম, সেই গরম বাপরে। তারপর বোটে কেক কাটিং শুরু হলো। এটা সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ওরা যখন ওপেনিং হয় যেদিন, সেদিন কেক কাটিং করে। মাম্মা কেক কাটবা, মাম্মা কেক কাটবা, টুকটুক কেক কাটবা, কেক সবাই গেল। না না ম্যাম তো চলো। তোমার ভিডিওটা বুলটি বুলটি ম্যাম একটু সাবধানে। হ্যাপি বার্থডে দৃষ্টি ট্রাভেলস, হ্যাপি বার্থডে দৃষ্টি ট্রাভেলস। ম্যাম সবাই মিলে দৃষ্টি ট্রাভেলস টু ক্লাব। আমি ওটা বাবু এবার ওটা আমাকে দিয়ে দাও। बहती हवा साथ था वो, उड़ती गगन पर था वो। চলে আসছি না মাম্মা, হাসি লিলি ওই টুকটুক মা। আমরা পাখিরালা ঘাটে চলে আসছি। এবার এখান থেকে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সেখানে বলে রাখি, এটা হলো আমাদের হোটেল, সংযোগ হোটেল। তো এখানে একটা ব্যাপার কি হয়েছে যে তারা নিজেরাই জানে না যে কোন হোটেলে আমাদের রাখা হবে। তো পাখিরালা ফেরিঘাট থেকে বেশ অনেকটা দূর আমরা হেঁটে আসছিলাম, প্রায় 15-20 মিনিট। তো অনেকটা দূর হেঁটে আসার পর ওরা বলছে না না না, এই রাস্তা না, এইটা অন্য রাস্তা, এই রাস্তা না। তো সেখান থেকে আবার হেঁটে হেঁটে এই বাচ্চা নিয়ে এত সমস্যা হচ্ছিল। তারপর আমরা টোটো করি, তারপর সবাই খুব রাগারাগি করছিল এই ব্যাপারটা নিয়ে। তারপর ওখান থেকে টোটো ধরে আমরা এই হোটেলে পৌঁছাই। তারপর পৌঁছানোর পর ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, তারপর শুরু হলো বাউল গান।
আর হ্যাঁ, টোটোটা কিন্তু আমরা আমাদের টাকায় ভাড়া করেছিলাম, ঠিক আছে। ওদের আস্তে আস্তে আর কি সব পর্দা ফাঁস হচ্ছিল যে ব্যাপারটা কি এদের অ্যারেঞ্জমেন্টের মানে কোনো সিস্টেম নেই, কখন কি করবে কখন কি না করবে, আরও আগে আছে ওটা বলছি। আরেকদিন মনে করবেন কেমন? কারণ এইভাবে নিজেদের পছন্দ, কারণ অল্প সময় তো সবার পছন্দগুলো যদি গিয়ে ওঠে বেশ ভালো। সবাই আপনি হারিয়ে গেলেন নাকি? দেখো পাপা কেমন করেছে। আচ্ছা যারা বসে আছেন আপনারা শুধু চুপচাপ বসে থাকবেন মনে হচ্ছে না আপনারা ঘুরতে এসেছেন। চলুন ভাই ভাই চাপতে হবে আই 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 দূরে ভাই আই আই রাতে নাচ গান হওয়ার পর ডিনারে ছিল ভাত মাটন। তো আমার কাছে সে সময় মোবাইল ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। ডিনার শেষে রাতে ঘুমিয়ে পড়লাম। তারপরে আমরা পরের দিন গিয়েছিলাম আবার আরেকটি স্পটের উদ্দেশ্যে। তো সেখানেও আবার বেশ অনেক ঝামেলা হলো, সেটাও দেখাবো এর পরের ভিডিওতে। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাকে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।